আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ওমানে সালালা একবারে বাই রোডে। তো বাই রোডের অবস্থা কীরকম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো A to Z। এই যেগুলো হলো ওমানের শহরের একবারে বাহিরের এলাকাগুলো আর কি, আমাদের দেশের একবারে শহরের মতো আর কি, দুই পাশে মরুভূমির মতো। শুধু এখানে দেখা যাইব যারা বিভিন্ন কাজে বের হওয়া গাড়ি নিয়ে তাদেরকে দেখা যায়, আর ফাঁকে ফাঁকে উট দেখা যায় আর কি। তো দেখি সামনে উট আছে কিনা, আমি আমার দর্শকদের দেখাবো ইনশাল্লাহ যদি উট থাকে আর কি। তো এই এরিয়াগুলোতে সবসময় উট থাকে বা উট থাকে, গাধা থাকে, এই ধরনের ছাগলও থাকে অনেক সময়। তো এটা হলো মানে সালালা থেকে একটু বাইরে, প্রায় 60-70 কিলোমিটার দূরে। দেখা যাক আজকে কী অবস্থা, কী রকম উট আছে কিনা রাস্তার মধ্যে। যদি থাকে অবশ্যই দর্শকরা দেখবেন। হ্যাঁ, উট আছে আমার কাছে মনে হয়, সামনে উট দেখা যাইতেছে, যতটুকু আমি দেখতেছি উট দেখা যাইতেছে। এই যে উটগুলা ঘাস খাইতেছে। আমাদের দেশে তো জায়গার সমস্যা, এই দেশে কোনো সমস্যা নাই, অনেক মরুভূমি, এই যে পাহাড়ি এলাকা সব উট ছাড়ে দিছে তারা। এই যে উট, তারা এই যে ঘাস খাইতেছে, কোনো সমস্যা নেই, পুরা দিন খাইব তারা। তারপরে মাগরিবের আগে বাসায় যাইব তারা। সামনে আরও উট আছে, এই যে অনেক উট এদিকে। এগুলো একবারে শহরের আউটসাইডে আর কি, এগুলা এই সমস্ত এলাকাতে বেশিরভাগ উট পাওয়া যায়, সবসময় পাওয়া যায়। কারণ এই সমস্ত এলাকাতে উট এরা ওমানিরা ছেড়ে দেয় সকালে, ব্যাস রাত্রি পর্যন্ত এগুলা খাইব। তারপরে মালিক আইসা নিয়ে যাইব, অনেক সময় ওগুলা নিজে নিজে চলে যা বাসায়। এই যে এদিকে আছে এক গ্রুপ, এগুলো বিভিন্ন মালিকানার উট আছে, গ্রুপে গ্রুপ আলাদা আলাদা আর কি। যে এখানে আছে এক গ্রুপ। যেগুলো হলো পাহাড়, এই পাহাড়ি এলাকাগুলোতে বিভিন্ন, এই যে এলাকার পাহাড়ের নিচে নিচে অনেকগুলো ঘর আছে। এগুলো আমাদের দেশে যেন আমরা সর বলি, এই দেশে এদেরকে বলা হয় বদুইন। তো এরা, এদের কাছে উট ছাগল বিভিন্ন রকমের এরা পালে এখানে। এগুলো কিন্তু অনেক ব্যবসা, কিন্তু এক একটা উটের দাম 900 রিয়াল, 1000 রিয়াল, 800 রিয়াল, 1200 রিয়াল, মোট বুঝি উটের দাম আর কি। আমি এখন চলে আসলাম হাই রোডে। আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। আসলাম একবার হাই স্পিড রোড, 120 স্পিড ঘন্টা, 120 কিলোমিটার স্পিড প্রতি ঘন্টা এই রোডের মধ্যে আর কি। এই যে 500 উট আছে, 500 উট আছে। তো অনেক ভাই প্রশ্ন করছেন ওমানের ভিসার কী খবর। দেখুন, অনেক মানুষ ভিউ বাড়ানোর জন্য মিথ্যা তথ্য আপনাদেরকে দিচ্ছে। যেহেতু আমি ওমানে আছি, আমার দ্বারা এগুলো বলা সম্ভব না। ভিউ আসুক আর না আসুক সেটা হলো পরের ব্যাপার। এই মুহূর্তে ওমানের ভিসা সরকারিভাবে কোনো খবর নাই, সরকারিভাবে কোনো ঘোষণাও নাই। এক একজন এক একভাবে নিউজ করতেছে, জানুয়ারিতে খুলবো, ফেব্রুয়ারিতে খুলবো। এগুলা ভাই একবারে এগুলা ফেক নিউজ। এগুলা ওমানের সরকারিভাবে বা দাপ্তরিকভাবে কোনো নিউজ এখনও আসেনি। যেহেতু ওমানে 96,000 বাংলাদেশি অলরেডি অবৈধ আছে, আরও তো দিন দিন অবৈধ হইতেছে। তো এই মুহূর্তে হয়তোবা আউটপাস আগে দিব, আউটপাস দেওয়ার পরে যখন অবৈধ লোকগুলো যাইব, তারপরে হয়তোবা নতুন করে ভিসা খোলার সম্ভাবনা আছে। এছাড়া জানুয়ারিতে খুলবো, ফেব্রুয়ারিতে খুলবো, এই ধরনের কোনো নিউজ ওমান সরকার থেকে কোনো মিডিয়াতে তারা বলে না। এগুলো আমাদের কিছু ভাইয়েরা ভিউ বাড়ানোর জন্য মিথ্যা তথ্যগুলো দিতেছেন, আর কিছু ভাই এই মিথ্যা তথ্যের উপরে ভিত্তি করে দালালদেরকে পয়সা দিয়ে প্রতারণার শিকার হইতেছেন। তা আমি এই মুহূর্তে আমি একটা ছোট্ট করে একটা কথা বলবো, যারা ওমান আসতে চান তারা এই মুহূর্তে দালালকে কোনো পয়সা দিবেন না। ওমানের বিষয় একেবারে টোটালি অফ। কখন খোলে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো আসে নেই, তবে সিদ্ধান্ত আসলে আপনারা জানতে পারবেন। আজকে ভিডিওটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।